আসসালামু আলাইকুম। 1 জানুয়ারি 2021 থেকে 6 ফেব্রুয়ারি 2022 পর্যন্ত বিগত এক বছরে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসা বাংলা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিব। খেলাঘর উপন্যাসের রচয়িতা কে? খেলাঘর উপন্যাসটি লিখেছেন মাহমুদুল হক। সুখের লাগিয়া এ ঘর বাঁধেনু, অনলে পুড়িয়া গেল। এই বৈষ্ণব পদের রচয়িতা কে? জ্ঞান দাস। রামায়ণ কে রচনা করেন? রামায়ণ রচনা করে হলো বাল্মীকি। মহুয়া কে রচনা করেছেন? মহুয়া রচনা করেছেন দিস কানাই। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? অ্যান্টনি ফিরিঙ্গি রচনা করেন হলো পুঁথি সাহিত্য, কবিগান, নাচ সাহিত্য, বৈষ্ণব পদ সাহিত্য। উত্তর হবে কবিগান। একাত্তরের দিনগুলি কে লিখেছিলেন? একাত্তরের দিনগুলি লিখেছেন হলো জাহানারা ইমাম। কাদো নদী কাদো উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। বড়ু চণ্ডীদাসের কাব্যগ্রন্থের সম্পাদক মোহাম্মদ আব্দুল হাই ও আনোয়ার পাশা। নদী ও নারী উপন্যাসের রচয়িতা কে? নদী ও নারী উপন্যাসটি লিখেছেন হলো হুমায়ুন কবির। মুজিব লেনিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখক কে? নির্মলেন্দু গুণ। প্রথম প্রহর, বিমর্ষ রাত্রি, তৃষ্ণা, আগুন পাখি গ্রন্থসমূহের রচয়িতা কে? হাসান আজিজুল হক। নীল অপরাজিতা উপন্যাসটির রচয়িতা কে? হুমায়ুন আহমেদ। কবর নাটকটির রচয়িতা কে? মুনীর চৌধুরী। চাচা কাহিনী এর লেখক কে? সৈয়দ মুজতবা আলী। তিতাস একটি নদীর নাম উপন্যাসের রচয়িতা কে? অদ্বৈত মল্লবর্মণ। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কে? আইনি আকবরী গ্রন্থটি লিখেছেন হলো আবুল ফজল। রক্তাক্ত প্রান্তর নাটকের রচয়িতা কে? রক্তাক্ত প্রান্তর নাটকটি লিখেছেন মুনীর চৌধুরী। শোকাদ্য তরবারি কাব্যগ্রন্থের রচয়িতা কে? হাসান হাফিজুর রহমান। সূর্য দিগলবাড়ি উপন্যাসের রচয়িতা? সূর্য দিগলবাড়ি উপন্যাসটি লিখেছেন হলো আবু ইসাক। বাংলাদেশ কবিতাটি কার লেখা? বাংলাদেশ কবিতাটি লিখেছেন হলো অমিয় চক্রবর্তী। কে মহাকাব্য রচয়িতা নন? বিহারীলাল চক্রবর্তী। রসুল বিজয় কাব্যের রচয়িতা কে? রসুল বিজয় নামে দুইজন কাব্য লিখেছেন, একজন হলো শেখ চাঁদ আর একজন হলো জৈনুদ্দিন। অতএব উত্তর খ এবং ঘ দুইটাই দেওয়া যাবে। গাজী মিয়ার বস্তানি কি ধরনের রচনা? গাজী মিয়ার বস্তানি হলো আত্মজীবনী রচনা। আরেক ফাল্গুন উপন্যাসটি কার লেখা? আরেক ফাল্গুন উপন্যাসটি লিখেছেন জহির রায়হান। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? পথের পাঁচালী উপন্যাসটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। হিমু নাটকটির রচয়িতা কে? হিমু নাটকটি লিখেছেন হুমায়ুন আহমেদ। ইমদাদুল হকের উপন্যাস নিচের কোনটি? সারাবেলা। কায়কোবাদের মহাশ্মশান কোন ধরনের রচনা? মহাশ্মশান হলো একটি মহাকাব্য। ভবিষ্যতের বাঙালি গ্রন্থের রচয়িতা কে? ভবিষ্যতের বাঙালি গ্রন্থটি লিখেছেন এস ওয়াজেদ আলী। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতা কে? শামসুর রহমান।
ভবিষ্যতের বাঙালি গ্রন্থটির রচয়িতাকে? এস ওয়াজেদ আলী। স্বাধীনতা তুমি কবিতার রচয়িতাকে? শামসুর রহমান। উত্তম পুরুষ উপন্যাসটি কে লিখেছেন? উত্তম পুরুষের রচয়িতা হলো রশিদ করিম। ২১ নিয়ে লিখিত প্রথম কবিতা কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। কবিতাটির রচয়িতাকে? মাহবুবুল আলম চৌধুরী। সিলে কোটার সেপাই কার রচিত উপন্যাস? আখতারুজ্জামান ইলিয়াস। নেমেসিস গ্রন্থের লেখক কে? নেমেসিস গ্রন্থের লেখক হলো নুরুল মোমেন। ইউসুফ জুলেখা মোরশিয়া সাহিত্যের লেখক কে? উত্তর হবে আব্দুল হাকিম। জীবন আমার বোন গ্রন্থটি রচনা করেন মাহমুদুল হক। ৩২ সিংহাসন কার রচনা? ৩২ সিংহাসন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন? কাজলা দিদি কবিতাটি রচনা করেছেন হলো যতীন্দ্রমোহন বাগচি। কাশবনের কন্যা উপন্যাসের লেখকের নাম কি? শামসুদ্দিন আবুল কালাম। নসিরনামা কাব্য কার রচনা? কবি মর্দন। প্রাগৈতিহাসিক গল্পটির রচয়িতাকে? মানিক বন্দ্যোপাধ্যায়। দুঃসময়ের মুখোমুখি গ্রন্থটির রচয়িতাকে? শামসুর রহমান। আকবরনামা গ্রন্থের রচয়িতাকে? আবুল ফজল। মুসলিম মানুষ ও বাংলা সাহিত্য গ্রন্থটির লেখককে? আনিসুজ্জামান। জাল স্বপ্ন স্বপ্নের জাল গ্রন্থের লেখককে? আখতারুজ্জামান ইলিয়াস। বিনিন্দ দর্পণে মুখ কাব্যটির লেখককে? হাসান হাবিব। অলৌকিক স্টিমার গ্রন্থের রচয়িতাকে? হুমায়ুন আজাদ। আনোয়ারা গ্রন্থটির রচয়িতাকে? মোহাম্মদ নজিবুর রহমান। উত্তম পুরুষ উপন্যাসটি রচয়িতাকে? রশিদ করিম। দেশে বিদেশে ভ্রমণ সাহিত্যের রচয়িতা? সৈয়দ মুজতবা আলী। দুই হাতে দুই আদিম পাথর কার কাব্যগ্রন্থ? হাসান হাবিব। সংসপ্তক এর রচয়িতাকে? শহীদুল্লাহ কায়সার। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? ইমদাদুল হক মিলন। সাত সাগরের মাঝি মুহূর্তের কবিতা নোফেল ও হাতেম কাব্যগ্রন্থগুলো কার লেখা? ফারুক আহমেদ। মহাপতঙ্গ গল্পগ্রন্থটি কার লেখা? আবু ইসাক। আমার দেখা রাজনীতির 50 বছর কার লেখা? আবুল মনসুর আহমেদ। কোন গ্রন্থটি হুমায়ুন আহমেদের লেখা? আগুনের পরশমণি। কোনটি প্রমথ চৌধুরীর রচনা? বীরবলের হালখাতা। কোনটি শওকত ওসমানের রচনা? নেকড়ে অরণ্য। আমাদের সংগ্রাম চলবেই কার লেখা? সিকান্দার আবু জাফর। কমলাকান্তের দপ্তর কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। মেঘদূত কাব্য কার লেখা? মহাকবি কালিদাস। পথের পাঁচালী উপন্যাসটি কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সারেং বউ উপন্যাসটি রচয়িতাকে? শহীদুল্লাহ কায়সার। নূরজাহান উপন্যাসটি কে লিখেছেন? ইমদাদুল হক মিলন। পায়ের আওয়াজ পাওয়া যায় গ্রন্থটির লেখক কে?
সৈয়দ শামসুল হক। লাল নীল দীপাবলি গ্রন্থটির লেখক কে? হুমায়ুন আজাদ। বরফ গলা নদী উপন্যাসটি কার লেখা? শওকত আলী। বঙ্গবাণী কবিতাটি কে রচনা করেছেন? আব্দুল হাকিম। আজকের ভিডিও এই পর্যন্তই। এছাড়া বিসিএস সহ বিভিন্ন চাকরি পরীক্ষার বিগত 30 বছরের সকল প্রশ্নের সমাধান পর্যায়ক্রমে দেওয়া আছে, তাই আমাদের চ্যানেলটির প্লে লিস্টগুলো ঘুরে দেখবেন। আশা করি উপকৃত হবেন।